মেয়েটিকে আটকা ঘর থেকে বের করতে সাহায্য করার জন্য পুরুষটি চুপচাপ চেয়ারের পিছনের মেঝের অংশ উঁচিয়ে দেখল। এরপর দ্রুত বের করলো একটি সম্প্রসারণযোগ্য আয়না। যেমন আয়নাটি ধীরে ধীরে এগোতে লাগলো, তাদের পেছনের দৃশ্যটি আয়নার প্রতিফলনের মাধ্যমে ঢেকে রাখা সম্ভব হলো। কিন্তু বাইরে থাকা সহকর্মীরা বেশ নার্ভাস ছিল, কারণ যদি নজরদারি করা ডাকাতেদের কেউ দেখতে পায় তাহলে তিনি ঘরের বোমা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ করতে পারতেন। মেয়েটি যেন কোনো সন্দেহ প্রকাশ না করে পুরুষটি একই দেখে তার সঙ্গে আলাপ চালিয়ে যেতে থাকলো এবং ধীরে ধীরে এগোতে থাকলো। কিন্তু তখন তার একটি পা বাইরে বেরিয়ে এলো। ভাগ্যবশত বাইরে থাকা সহকর্মীরা সময় মতো সতর্ক করে দিয়ে পা ভেতরে টেনে নিল, না হলে সামান্য বিলম্বের জন্য ডাকাতটি রাতেই বোমা ফাটাতে পারত। শীঘ্রই পুরুষটি নজরদারি ক্যামেরার অদৃশ্য অঞ্চলে পৌঁছে গেল। রেনিটের মুক্তিপণ দেওয়ার সময় কম থাকায় পুরুষটি দ্রুত তার প্রস্তুতকৃত সরঞ্জাম বের করলো। আসলে সে চাইছিল বিপরীত দেওয়ালে একই দৃশ্য তৈরি করতে এবং কোনো ভুল ধরার সম্ভাবনা এড়াতে এই নকল দৃশ্যগুলো আয়নার মাধ্যমে মিরার করা হয়েছিল। পরিশেষে পুরুষটি একটি প্লাস্টিকের মডেল বের করলো, টুকরো টুকরো মিলিয়ে বসালো চেয়ারে। তারপর মেয়েটিকেও একই ভঙ্গি করতে বলল। শীঘ্রই ঘরের মধ্যে দুইটি একরকম দৃশ্য তৈরি হয়ে গেল। কিন্তু এখন সমস্যা হলো নজরদারি ক্যামেরার দিক পরিবর্তন করা। তবে এই কাজটা কিনিয়ার কাছে কঠিন ছিল না। শীঘ্রই তার কাছে একটি সাহসী পরিকল্পনা এলো। সে একটি বিশাল প্রতিফলনকারী আয়না নিয়ে এলো। তারপর সেটি 45 ডিগ্রি কোণে ঝুলিয়ে দিল ক্যামেরার সামনে। পরের মুহূর্তে ডাকাতের সামনে থাকা মনিটর হঠাৎ ঝলমল করে এবং ঘরের অন্য পাশে দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ল। ডাকাত এখনো কোনো কিছু সন্দেহ করতে পারল না। এখন কিনিয়া এবং মেয়েটি পুরোপুরি নজরদারি ক্যামেরার আওতা থেকে বেরিয়ে গিয়েছে। তারা দ্রুত সুযোগ নিয়ে নর্দমার মাধ্যমে পালিয়ে গেল। বিস্ফোরণের সময় এখনো 1 মিনিটেরও কম বাকি ছিল। এদিকে তাদের সহকর্মী চুই হুয়া নর্দমা দিয়ে বেরিয়ে এলো। সেই মূল্যবান জিনিসগুলো একসাথে প্যাক করে নিয়ে যেতে চেয়েছিল। তবে সেই সময় ডাকাত প্রধান হঠাৎ ফোন করলো। বললেন যদি টাকা না দেওয়া হয় তবে মেয়েটি এবং জিনিসগুলো সবই ধ্বংস হয়ে যাবে। নিরুপায় চুই হুয়া সময় নষ্ট করার উপায় খুঁজলো এবং বাইরে থাকা সহকর্মীদের দ্রুত সরে যেতে বলল। অবস্থা বুঝে ডাকাত তৎক্ষণাৎ ঘরের ভিতরের বোমা ফাটিয়ে দিল। পরের মুহূর্তে ঘর আগুনে ভরে গেল। ভাগ্যক্রমে কিনিয়ারা বিস্ফোরণের 1 মুহূর্ত আগে পালিয়ে যেতে সক্ষম হলো। তাড়াতাড়ি পুলিশ এসে সেন্থায় পৌঁছালো এবং জায়গার তদন্ত এবং প্রমাণ সংগ্রহ শুরু করলো। বিস্ফোরণ যন্ত্রের সাহায্যে ডাকাতদের অবস্থান ট্র্যাক করা সম্ভব হলো। কিন্তু ডাকাতরা ইতিমধ্যেই নিজেরা নতুন পরিচয় গ্রহণ করে ফেলেছিল। আর আরও খারাপ হলো, আগে ঘর থেকে বের হওয়া জিনিসগুলো আসলে পরীক্ষা করা নমুনা ছিল। এই মুহূর্তে ঘটনা জটিল হয়ে উঠল। কিছুদিন ধরে ডাকাতদের খোঁজা হলো। শেষে তাদের রুম খুঁজে পাওয়া গেল, কিন্তু তারা ইতিমধ্যেই উত্তর পশ্চিমে চলে গেছে। সবার অনুমান এটি নিশ্চয়ই পরিচিত কেউ করেছে, সম্ভবত অনুযায়ী মিউজিয়ামের কোনো কর্মচারী। চুই হুয়া কিনিয়াকে এই অনুমান জানালো, কিন্তু হঠাৎ দুইজন বড়লোক এসে কিনিয়াকে হঠাৎ বেঁধে মাটিতে ফেলে দিল। পাশের মেয়েটিও ধরা পড়ল। জেগে উঠে তারা দেখলো নিজেরা ব্যাকসিটে আটক। এখন মেয়েটি কিনিয়াকে সত্য কথা বলল। দেখা গেল এই চুরির পুরো পরিকল্পনা সে এবং 2 সহকর্মী নিজেরা তৈরি করেছিল, কারণ সে জরুরি এই টাকা চাইছিল তার মায়ের চিকিৎসার জন্য। কিন্তু আশ্চর্য সহকর্মীরা নিজেরাই এই নাটক নিজেদের করার জন্য তাকে এবং কিনিয়াকে খতম করতে চেয়েছিল। কিছুক্ষণ পর কিনিয়া সুযোগ নিয়ে ব্যাকসিট থেকে ড্রাইভারের সিটে উঠে গেল। যখন ডাকাত ব্যাকসিট খোলার চেষ্টা করলো, কিনিয়া একসঙ্গে পেট্রোল প্যাডালে চাপ দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এদিকে সত্যিকারের দোষী প্রকাশ পেল। তার হাতে থাকা চিত্রটি আসল মূল্যবান চিত্রকর্ম। পরবর্তীতে সে সেই চিত্রকর্ম নিয়ে পালিয়ে গেল।